2025 এসএলএসটি 11-12 কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশনের নোটিশ দিয়েছে, নামের তালিকা দিয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে পুরো আপডেটটা তোমরা দেখে নাও। কবে ডকুমেন্টস ভেরিফিকেশন আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যা চলছে তাতে তো আমার মনে হয় অনেকেই ভুলেই গেছে যে ভেরিফিকেশনের নোটিশ দিয়েছে, নামের তালিকা দিয়েছে। তো পুরো আপডেটটা দেখে নাও। ভেরিফিকেশন আছে 14 তারিখে, এ মাসের 15 তারিখে, 18 তারিখে, 19 তারিখে, 20 তারিখে। তো কাদের যেতে হবে পুরো লিস্টটা আমি দেখাচ্ছি। নামের তালিকা দিয়েছে, এখানে যাদের নাম আছে তাদেরকেই যেতে হবে। তো কবে কবে কাদেরকে যেতে হবে পুরো আপডেটটা দেখে নাও, আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সাবজেক্ট ভিত্তিক কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না, রোল নাম্বার ওয়াইজ ভেরিফিকেশন হচ্ছে, এই বিষয়টা তোমরা মনে রাখবে। তো ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, এই ডেটে ভেরিফিকেশন হবে। এবার কাদেরকে কবে যেতে হবে পুরো আপডেটটা দেখো। আর ডকুমেন্টস হচ্ছে নিয়ে যেতে হবে, এখানে যে ডকুমেন্টসটা 1 নাম্বারটা তোমরা দেখছো, পিভিআর ফর্ম। তিনটা একটা সেটে 3টা পেজ আছে, এরকম তিনটা সেট। এখানে বলে দিয়েছে থ্রি হার্ড কপিস পিভিআর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, যেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে নিয়ে যেতে হবে ফিল আপ করে, কলকাতা সল্টলেক এসএসসি অফিসের পাশেই। তো এই ডেটগুলোতে যেতে হবে, এখানে যে ডেটগুলো দিয়েছে এখানে এই ডেটে যেতে হবে। এবার কাদেরকে কবে যেতে হবে সেটা আমি দেখাচ্ছি পুরো লিস্টটা। আর এখানে যে ফর্মটা আছে এটা কিন্তু তোমরা ব্লু বল পেন দিয়ে ফিল আপ করবে, ক্লিয়ার। 2 নাম্বার ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের। তার মানে 1 নাম্বার ডকুমেন্টস কিন্তু পিভিআরটা, 2 নাম্বার ডকুমেন্টস অ্যাডমিট কার্ড এসএসসির সাথে বলেছে যদি তোমরা 9-10ও পাস করে থাকো তাহলে সেটারও ডকুমেন্টস মানে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। রেকমেন্ডেশন লেটার এসএসসি যেটা দিয়েছে, মোট কথা ভেরিফিকেশান তাদেরই হচ্ছে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, ধাপে ধাপেই হচ্ছে। বাকি প্রসেস তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। ফটো আইডি প্রুফ 4 নাম্বার, যে কোনো তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, 6 নাম্বার ডিসেবল সার্টিফিকেট, 7 নাম্বার কালার পাসপোর্ট সাইজের ছবি দুটো, যেটা রেকমেন্ডেশন লেটারে উল্লেখ আছে। আলাদা আলাদা ছবি হলে চলবে না। হ্যাঁ, অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষার বয়সের প্রমাণপত্র হিসাবে, 9 নাম্বার মার্কশিট সার্টিফিকেট, যেহেতু এটা পিজি 11-12 তাই পিজিটাই লাগবে। আর নেক্সট হচ্ছে তোমার 10 নাম্বার হচ্ছে বিএডের মার্কশিট সার্টিফিকেট। অনেকেই তোমরা বলো প্রভিশনাল সার্টিফিকেট চলবে কি না। আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। যদি না থাকে তো করার কিছু নেই, তোমাদের যদি না থাকে অরিজিনাল সার্টিফিকেট তাহলে প্রভিশনালটা নিয়ে যাবে, উপায় যখন নেই। তো আর হচ্ছে কী বলে, হ্যাঁ 11 নাম্বার ম্যারেজ সার্টিফিকেট, যদি কেউ বিবাহিত হয়ে থাকে তাহলে সেটা ম্যারেজ সার্টিফিকেট লাগবে। এবার এখানে নিচে বলেছে সমস্ত ডকুমেন্টসগুলো একটা অরিজিনাল সেট আর একটা জেরক্সটা সেলফ অ্যাটাস্টেড নিয়ে যেতে হবে। এবার পিভিআর ফর্ম WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে ক্লিক করলেই পিভিআর ফর্মটা পেয়ে যাবে। আমার ভিডিও আছে, প্লেলিস্ট ভিজিট করো, সেখানে পিভিআর ফর্মটা পুরো ফর্মটা পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলেই পিডিএফটা পেয়ে যাবে, কম্পিউটার দোকান থেকে সেটা প্রিন্ট করে নেবে। আর কীভাবে ফিল আপ করতে হয় সেটাও পুরো ভিডিওটা দেওয়া আছে প্লেলিস্টে, ঠিক আছে। এবার এখানে যে ডেটগুলো দিয়েছে, যাদেরকে যে ডেট দিয়েছে যেখানে নাম আছে তাদেরকে সেই ডেটে যেতে হবে। পুরো টোটাল আমি শেয়ার করছি, 14টা পেজ আছে। হ্যাঁ, ডেট অফ ভেরিফিকেশান 14 তারিখে কাদেরকে যেতে হবে। আর একটা কথা মনে রাখবে, পিভিআর যে ফর্মটা আছে এখানে হচ্ছে ক্যান্ডিডেট আইডি দিতে বলেছে। এই যে এই আইডিগুলো আছে না, এই আইডিগুলোই তোমাদেরকে দিতে হবে। এখানে যার নাম এর পাশে যেটা আইডি আছে সেই আইডিটা ইউজ করতে হবে পিভিআর ফর্মে, ঠিক আছে। তো দেখো পুরো পিডিএফটা, এটা হচ্ছে 14 তারিখে কাদেরকে যেতে হবে। এখানে যে রোল নাম্বার বা আইডিগুলো দেওয়া আছে, নাম দেওয়া আছে, তাদেরকে যেতে হবে 14 তারিখে। দেখো আমি শেয়ার করছি, টোটাল 14টা পেজ আছে। বাকি প্রসেস খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। প্রসেস কিন্তু এবার স্পিডে চলবে, গতি আসবে। কারণ 31শে আগস্ট এবার কিন্তু নতুন সরকার। হ্যাঁ, এটাও একই, যে ডেট দেখালাম সেই ডেটের মধ্যে এখানে যাদের নাম আছে তাদেরকে যেতে হবে। এবার হচ্ছে 15 তারিখে এখানে যে ডেট দেওয়া আছে আর যেখানে যাদের নাম দেওয়া আছে তাদেরকে 15 তারিখে যেতে হবে।
অনেকেই তোমরা বারবার করে প্রশ্ন করছো সাবজেক্ট কবে দেবে, ওই সাবজেক্ট কবে দেবে। ভেরিফিকেশন সাবজেক্ট হিসেবে না, ভেরিফিকেশন রোল নাম্বার হিসেবে, এখানে যার নাম আছে তাকেই যেতে হবে। নিজের নামটা তো এখানে বাবার নাম দেওয়াই আছে, তোমরা বুঝতেই পারবে, রোল নাম্বার দেওয়া আছে। এবার হচ্ছে 18 তারিখে, 18 তারিখে কাদেরকে যেতে হবে, 18 তারিখে যে লিস্ট তাদেরকে 18 তারিখে যেতে হবে। যা চলছে তাতে তো মনে হয় অনেকেই ভুলে গেছে যে ভেরিফিকেশন নোটিশ দিয়েছে, নামের তালিকা দিয়েছে। তো প্লিজ তোমরা শেয়ার করে দেবে, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। এই ভেরিফিকেশন কমপ্লিট না করলে কখনোই মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে না, অ্যাবসেন্ট দেখাবে, ক্যান্সেল করে দেবে কিন্তু। ডেট অফ ভেরিফিকেশন 19 তারিখ, 19 তারিখে যাদের নাম আছে। মোট কথা, একটা কথা আমি বলতে চাচ্ছি তোমাদের সবাইকে, শুধু এই যেভাবে চলছে সোশ্যাল মিডিয়াতে, আর মানে শুধু নেগেটিভটা নিলে হবে না, পাশাপাশি ওয়েবসাইটগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, যার যেটা প্রসেস বাকি আছে। নাহলে দেখবে প্রসেস শুরু হয়ে গেছে। যেমন এই যে ভেরিফিকেশন, এটা যে নোটিশ দিয়েছে অনেকে হয়তো জানে না। সব প্রসেসই দেখতে পাবে, 2025 এসএলএসটি ক্যান্সেল হবে না, পুরো পরীক্ষাটা গ্যাজেট মেনে পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে যাই চলুক না কেন, 2016 চাকরি ফিরবে, 2016 নিয়মে চাকরি ফিরলে সিটগুলো তারা তাদের সিট পেয়ে যাবে, 2025 কোনো ক্ষতি হবে না। এটা হচ্ছে 20 তারিখ, 20 তারিখে যাদের নাম আছে তাদেরকে 20 তারিখে যেতে হবে। তো পুরো লিস্টটাই আমি শেয়ার করলাম। আর এটা হচ্ছে ওই পিভিআর মেডিকেল টেস্টের যে অর্ডার, এটা। তো প্লিজ তোমরা শেয়ার করে দেবে, যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। তোমরা নিজের নাম এখানে দেখে নাও, তোমাদের নাম আছে কি না।